আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাস ইউজআলু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে প্রথম কয়েক শ্রেণীর মানুষের হিসাব শুরু হবে। তার এক রাজুলুন উস্তুশহিদা, প্রথম যাকে হিসাব নেওয়া হবে প্রথম সে হলো শহীদ মানুষ। শহীদকে ফাউতিয়া বি ফারাফাউ নিমাহু, শহীদকে আল্লাহর কাঠগড়াতে নিয়ে আসা হবে। শহীদ ব্যক্তিকে বলা হবে মা আমিলতা ফিহা, আপনি কি আমল করেছেন? তখন শহীদ ব্যক্তিটা বলবে, ইয়া রব কাতালতু ফিক, আমি আপনার জন্য জিহাদ করে লড়েছি। হাত্তা উস্তুশহিদতু, অবশেষ শহীদ হয়ে গেছি। আমি আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়েছি, অবশেষে আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লা ইউকালা ইন্নাকা জারিউন, তুমি এই নিয়তে জিহাদ করেছিলে, শহীদ হয়েছিলে, মানুষ যাতে তোমাকে বলে যে লোকটা শহীদ, লোকটা বাহাদুর। নিয়তটা ছিল মানুষকে খুশি করার জন্য। অথচ শহীদদের সব পাপ ক্ষমা, শহীদদের অনেক মর্যাদা। লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টা বিশেষ পুরস্কার আছে। কয়টা? 6টা। তার এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই শহীদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর দুনিয়াতেই তাকে জান্নাতের তার থাকার জায়গা দুনিয়াতেই দেখানো হয়। 2, ইউজারু মিন আযাবিল কবর, শহীদকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হয়। 3, ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামতের কঠিন শাস্তি থেকে শহীদকে বাঁচিয়ে দেওয়া হয়। 4, ইউজাউ আলা রাসিহি তাজুল ওয়াকারি লিয়াকুতাতি মিনা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, শহীদকে আল্লাহ বিচারের মাঠে মর্যাদার মুকুট পরিয়ে দিবেন, যেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম হবে। 5, ইউজাউইজু সিনতাইনি সাবঈনা যাওজাতাম মিনাল হুরুল আইন, শহীদকে আল্লাহ 72 জন সুন্দরী নারীর সাথে জান্নাতে বিবাহ দিয়ে দিবেন। 6, ইউসাফফাউ ফি সাবঈনা আকরিবাইহি, আর শহীদকে আল্লাহ বলবেন তোমার যারা আত্মীয় স্বজন জাহান্নামে চলে গেছে পাপের কারণে, এমন 70 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এই 6টা পুরস্কার শহীদদের। কিন্তু এই মানেরও শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে শুধু একটা অপরাধের কারণে। যুবক বলো তো কি অপরাধ? তার কি ঠিক নেই? নিয়ত, ইখলাস। যদি তুমি বলো যে আমি 50,000 টাকা দিলাম মানুষ দেখুক আমি বড় দানবী, তাহলে ওর পরিণাম কি? অথচ তুমি পাক্কা আহলে হাদিস, তুমি আন্দোলন করো, তুমি ইসলামের কাজ করো, আর যদি নিয়ত থাকে যে মানুষ দেখুক আমি খুব বেশি কাজ করি, মানুষের উপরে তোমার মর্যাদা নেওয়ার ধান্দা যদি থাকে, তাহলে এই কাজে তোমার পরিণাম কি? তুমি দিনের কাজ করবে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। ভিতরে যেন অহংকার না থাকে। সব ঠিক আছে, দাড়ি টুপি জুব্বা আলখাল্লা সবই ঠিক আছে, কিন্তু অন্তরটা ইবলিসের চেয়ে খারাপ, একেবারে হিংসা অহংকারে ভরা, ওর কাছেই বসা যায় না, মুখের ভাষাই কেমন। অথচ বলছে যে পাক্কা আহলে হাদিস, কিন্তু আর একজনকে দেখতে পারে না।